বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বানাবো ডিম বিরিয়ানি। অনেক তো চিকেন বিরিয়ানি আমরা সবসময় খাই, কিন্তু এই ডিম বিরিয়ানিটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়। অনেকেই কি হয় মানে চিকেন খান না, চিকেন মটনের মানে আইটেম খান না, তো তারা এই ডিম দিয়ে ডিম বিরিয়ানিটা অনায়াসেই খেতে পারেন এবং অনেকে ভালোবাসেন এই ডিম বিরিয়ানি খেতে। তো আজকে তাই ভাবলাম যে আপনাদেরকে এই ডিম বিরিয়ানির রেসিপিটা বানিয়ে দেখাই। তো খুবই সহজ পদ্ধতিতে, খুবই তাড়াতাড়ি এটা একটা তৈরি হয়ে যায়। তো আমি কিভাবে এটা বানাই সেটা আপনাদেরকে দেখাবো। ডিম বিরিয়ানি বানানোর জন্য প্রথম কাজ হচ্ছে চাল। তো চালটা আমি নিয়েছি 1 কেজি দেরাদুন রাইস নিয়েছি। দেখুন, এটাকে আমি ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে এটা ভিজিয়ে রেখেছি। এটা কমসে কম 40 থেকে 45 মিনিট এটা ভিজিয়ে রাখতে হবে। তো আমি আগে থাকতেই এটা চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। আর লাগবে হচ্ছে আলু। তো বিরিয়ানিতে আলু ছাড়া কিন্তু একদমই মানায় না। তো আমরা ভীষণ আলু খেতে ভালোবাসি এবং অনেকেই ভালোবাসেন। তো আলুটা আমি কেটে ছাড়িয়ে ভালো করে মানে এটা 80% মতো সেদ্ধ করে রেখেছি, যাতে কাজটা তাড়াতাড়ি হয়। সেই জন্য আমি আগে থাকতে এটাকে সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। আর নিয়েছি ডিম, আমি এখানে ডিমটাকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি। এটা আমি বেরেস্তা বানাবো, সেই জন্য এখানে 1 বাটি নিয়েছি। আর গ্রেভির জন্য এখানে একটা ছোট বাটিতে পেঁয়াজ কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কাটা ছিঁড়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে ঘি। আর ফোড়নের জন্য লাগবে হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, 2 এলাচ, 2 দারচিনি, 2 লবঙ্গ, আর এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি। আর লাগবে হচ্ছে ধনে পাতা, লাগবে বিরিয়ানির মশলা, আর লাগবে হচ্ছে আতর আর গোলাপ জল। তাহলে চলুন আমি রান্নাটা এবার শুরু করব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি এতে, কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি আলুগুলো ভাজবো। গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলুটা ভালোভাবে ভেজে নিলে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। এই আলু দিয়ে বিরিয়ানিটা পুরো মানে খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে খেতে। তো আলুটা সবসময় একটু ভেজে দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়। লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর যেহেতু আলুটা আমার আগে থাকতে সেদ্ধ করা ছিল, এখানেই কিন্তু আলুটা আমার অনেকটা পরিমাণ কুক হয়ে গেছে। আর যেটুকু বাকি থাকবে সেটা যখন আমি দমে বসাবো, তাতে আলুটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাবে। তো এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো এবার একটু হালকা করে ভেজে নিতে হবে। তো ডিমগুলোয় আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, যাতে কালারটা খুব সুন্দর আসে, দেখতেও খুব ভালো লাগবে। তো সেই জন্য আমি এবার এটাকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আমি ডিমগুলো এক এক করে সব তুলে নিচ্ছি। দেখুন, এর থেকে বেশি আর আমি ভাজবো না, হালকাই করেই ভাজবো, নালে কিন্তু উপরের চামড়াটা একদম শক্ত মতো হয়ে যাবে। তো এবার আমি পেঁয়াজগুলো ভাজবো করে নেবো, সেই জন্য এই তেলেতেই এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল করে কিন্তু ভাজতে হবে। বেরেস্তাটা করে নিতে হবে। এবার দেখুন, ভালো করে তেলের সাথে মিশিয়ে আমি এবার ভাজতে থাকবো। বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে একটা প্লেটে এরকম চাড়িয়ে দিয়েছি। তাহলে কি হবে, এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। এখনই দেখছেন কত সুন্দর ঝুরঝুরে মতো হয়ে গেছে। তো এবার আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি, দিয়ে এবার আমি ভাতটা বসাবো করে নেবো। সেই জন্য আমি একটা হাঁড়িতে দেখুন বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি। জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, মানে ভাত থেকে যেন জলটা যখন ফ্যানটা হবে একটু ভাসমান থাকে, তাহলে কি হবে, ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো এবার আমি এটা ঢাকা দিয়ে ভালো করে জলটাকে কিন্তু খুব গরম করতে হবে, একদম টকবক করে জলটা ফুটবে, সেই সময় চালটা কিন্তু তুলে দিতে হবে। তো জলটা আমার ততক্ষণ গরম হোক, আমি তারপর ফিরে আসছি। জলটা কিন্তু একদম খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর টকবক করে জলটা কিন্তু ফুটছে। আপনারা দেখতে পাচ্ছেন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো এবার আমি চালটা দিয়ে দেব। চালটা 45 মিনিট মতো হয়ে গেছে ভিজানো। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে চালটা আমি 90% মতো ভাতটা রেডি করব।
এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই রাখতে হবে। চালটাকে কিন্তু খুব টকবক করেই ফোটাতে হবে। যদি আস্তে দিয়ে দেন, আস্তে আস্তে ফোটে চালটা, ভাতটা কিন্তু ফেটে যাবে। সেই জন্য ফ্লেমটা কিন্তু একদম হাইতেই থাকবে এই সময়। হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর এটা কুক করব না। তো এবার এটা আমি ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি ফ্যান ঝেড়ে নিয়েছি। ফ্যান ঝেড়ে নিয়ে একটা থালায় এরম ভাবে চাড়িয়ে দিয়েছি। তো আমি 2-3টে থালাতে এরম ভাবে ভাতটা চাড়িয়ে দিয়েছি ঠান্ডা হবার জন্য। যতক্ষণ ভাতটা আমার ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এবার একটা গ্রেভি বানিয়ে নেব। তো সেই জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। আর আমি বেরেস্তা ভাজার পর যে তেলটা ছিল আমি সেই তেলেই বাকি রান্নাটা করব। তো এবার তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু দারচিনি, 2টো টুকরো, 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি, আর 2টো লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এ থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তারপর আমি পেঁয়াজটা দেব। এটা আমি কয়েক সেকেন্ড ভালো করে তেলের সাথে নেড়ে নেব। ফোড়নটা এবার আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজ কুচোটা আমি তেলের সাথে মিশিয়ে নেব, নিয়ে একটু ভালো করে ভাজবো। তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি এই সময় একটু 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি রসুন বাটাটা দিয়ে দিলাম আর আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এর সাথে মিশিয়ে ভাজবো। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে একটু ভেজে নেব। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আদা রসুনের যে কাঁচা গন্ধটাও চলে গেছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেবো। প্রথমে দেব একটু হলুদ গুঁড়ো, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি 1 চামচের একটু বেশি দিলাম। আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। সব ওই ছোট চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। একটুখানি মোটামুটি কষানো হয়ে যাবে, তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। না যায় অল্প একটু সামান্য আমি এতে জল দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। প্রথমে আমি ভাতটাকে একটু নুন দিয়ে মেখে নেব এইখানেই। এতে কি হবে, নুনটা সব জায়গায় ভালোভাবে মিশে যাবে। নুন দিয়ে আমি হালকা হাতে ভাতটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার নুনটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি লেয়ারটা তৈরি করব। এই হাঁড়িটাতেই দমে বসাবো। তো প্রথমে আমি হাঁড়িটাতে গ্রেভিটা দিয়ে দেব। যে গ্রেভিটা আমি বানিয়েছিলাম সেই গ্রেভিটা আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তলায়। সব থেকে প্রথমে আমি গ্রেভিটা দিয়ে দেবো তলাতে। সব গ্রেভিটা আমি যতটা বানিয়েছি দিয়ে দিলাম। দেখুন এবার আমি আলুগুলো এক এক করে সব সাজিয়ে দেব। দেখুন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকে চাড়িয়ে আলুগুলো বসিয়ে দিতে হবে। মোটামুটি সেদ্ধ আছে, তবু যেটুকু বাকি আছে এই জুসের মধ্যে আলুটা পুরোপুরি ভাবে বয়েলড হয়ে যাবে। তো এবার আমি রাইসের লেয়ারটা দেব। দেখুন এইভাবে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এইভাবে রাইসটাকে ভালো করে দিয়ে আলুটা আমি ঢেকে দিলাম। একটু ফুড কালার এতে গুলে রেখেছিলাম জলেতে, সেটা একটু দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। এটা দিলে কালারটা কিন্তু রাইসের খুব সুন্দর আসবে। অল্প একটু একদম সামান্য 1 চিমটে মতো জলেতে গুলে আমি নিয়েছি। এবার দিয়ে দেবো আমি দুধটা দিয়ে দিলাম। আমি আরেকটা লেয়ারে দেব।
এবার দেব বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা সব দিকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। একটু বেরেস্তা, বাকিটা আমি রেখে দিলাম, সব থেকে একদম ওপরের লেয়ারে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ ধনে পাতা, এর জন্য ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি প্রতিটা লেয়ারে এইভাবে ঘিটা দিলে কি হবে, সব জায়গায় ঘিটা একদম ভালোভাবে রাইসের সাথে মিশে যাবে, এতে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো এবার আমার একটা লেয়ার তৈরি হয়ে গেছে, বাকি লেয়ারগুলো এইভাবে আমি তৈরি করে নেব। এবার রাইস দিয়ে দিচ্ছি, আমারও দিয়ে দিচ্ছি। এবার আমি লাস্ট ফিনিশিং ওপর থেকে এবার আরেকটু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সব দিকে চাড়িয়ে ছাড়িয়ে যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা আমি সব দিয়ে দিচ্ছি। এইভাবে চতুর্দিকে ছড়িয়ে ভালো করে দিয়ে দিলাম। কি দুধটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি মতো দুধ নিয়েছিলাম, সেটা পুরোটা দিয়ে দিলাম। এবার বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ডিমগুলো এক এক করে সব সাজিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে ডিমগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে সাজিয়ে। ডিমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। থেকে বাকি যে ঘিটা আছে সেই ঘিটা এবার দিয়ে দিচ্ছি। সব ঘিটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ মতো ঘি ইউজ করেছি। সব ঘিটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি চতুর্দিকে। এতে আমি একটু গোলাপ জল নিয়ে নিচ্ছি 1 চামচ মতো। জলের মধ্যেই আমি 2 থেকে 3 ফোঁটা আতর দিয়ে দিচ্ছি। গোলাপ জল আর মিঠা আতরটাকে আমি মিশিয়ে নিলাম, নিয়ে এবার ওপর থেকে এটাকে ছড়িয়ে দেবো। খুবই সামান্য পরিমাণে দিচ্ছি, যাতে একটা সেন্ট আসে খুব সুন্দর। খুব বেশি দিলে কিন্তু একদমই ভালো লাগবে না, যেন খুবই সামান্য পরিমাণে দিলাম। আমার রেডি একদম এটা দমে বসানোর জন্য। আমি দমে বসাবো, সেই জন্য আমি গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে দিয়েছি। আর চাটুটাকে বেশ ভালোভাবে আমি একদম গরম করে নিয়েছি। নিয়ে এবার আমি এটা বসিয়ে দিচ্ছি এর উপরে। প্রথমে একটু জোরে থাকবে এই 5 মিনিট মতো, তারপর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো, একদম লোয়েতে করে দিতে হবে। দিয়ে এবার এটাকে 30 মিনিট মতো দমে আমি রান্না করব। আর এটাকে আমি একটা ভারী কিছু দিয়ে, যেমন আমি একটা নোড়া দিয়ে দিয়েছি চাপিয়ে, ভারী কিছু দিলে এটা খুব ভালো হয়। না হলে আটার লেই করে এদিকে চারিদিকে এটাকে মুখটা সিল করে দিতে পারেন। আমি আর দিইনি, আমি একটা নোড়া চাপিয়ে দিয়েছি। আর এবার আমি এটাকে 5 মিনিট মতো একটু জোর ফ্লেমে থাকবে, তারপর আমি এটাকে একদম লোয়ে করে দেবো। দিয়ে 30 মিনিট এটাকে দমে আমি রান্না করব। তাহলে 30 মিনিট পর আমি ফিরে আসছি। ফিরে এসেছি আর গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার খুব সুন্দর হয়ে গেছে বিরিয়ানিটা আমার একদম রেডি। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এগ বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এটাকে আমি প্রথমে নামিয়ে নিলাম। দেখুন, ওয়াও কি সুন্দর হয়েছে, দেখুন লাভলি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবার এটাকে একটা প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি এবার রাইসটা প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এটা থেকে ভালো করে এটাকে মিক্সিং করে নিতে হবে। নিয়ে এইভাবে দেখুন ইয়েলো রাইস আর সাদা রাইস কত সুন্দর লাগছে এটা দেখতে। এবার আমি আলুটা দিয়ে দিলাম ওপর থেকে, আর দিয়ে দেব ডিমটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন প্লেটটা কত সুন্দর লাগছে, যেমন আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি ঠিক একদম অবিকল সেরকমই লাগছে। আর টেস্টও কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। তো এই ডিম বিরিয়ানি কিন্তু চিকেন বা মাটন বিরিয়ানির থেকে কোনো অংশে কম না।
যারা চিকেন মটন খেতে ভালোবাসেন না, এমনকি যারা খানও, তারাও এই ডিম বিরিয়ানি একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে চাইবেন। তো আশা করছি আপনারাও একবার এইভাবে বানাবেন, বানিয়ে আর খেয়ে কমেন্ট করে আমাকে বলবেন। আমি তো আশা করছি আপনাদের এটা ভীষণই ভালো লাগবে। তো তাহলে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রাইসের কোয়ান্টিটিটা কত সুন্দর। দেখুন, যেমন আমরা হোটেল রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি, দেখছেন একটা রাইসও কিন্তু ভেঙে যায়নি। একদম লম্বা লম্বা লং গ্রেড বাসমতি রাইস দিয়ে আমি এটা বানিয়েছি। আর এইভাবে বানালে রাইসের কোয়ালিটিটার কিন্তু খুব সুন্দর হবে, আমি যেমন ভাবে বানিয়েছি। দেখুন রাইসটা কত সুন্দর লাগছে, একদম লম্বা লম্বা খিলা খিলা, কত সুন্দর, মানে দেখলেই একদম মন ভরে যাবে, খেতে ইচ্ছা করবে। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আলুটাও দেখাচ্ছি যে কত সফট আর কত সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম হালকা হাতে প্রেস করলেই আলুটা পুরো ভেঙে যাচ্ছে, দেখছেন ভেতর পর্যন্ত একদম মশলাটা ঢুকেছে, দেখছেন লাল মতো হয়ে গেছে, খুব সুন্দর। এই আলু দিয়েই মানে বিরিয়ানিটা পুরো খাওয়া হয়ে যাবে, এত ভালো হয় এই বিরিয়ানিটা। একবার আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার এইভাবে বানিয়ে দেখবেন, যে অসাধারণ হয় এটা খেতে। তাহলে বন্ধুরা আজকে আসি, টাটা বাই বাই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওতে। নমস্কার।